السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: ما أسكر كثيره فقليله حرام. متفق عليه. عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. متفق عليه. عن أبو مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لا يكونن من أمتي أقوام يستحلون الحرى والحرير والخمر والمعازف. متفق عليه. الحمد لله. গোয়াডাঙ্গা রওজাতুল আতফাল নুরানি মাদ্রাসার উদ্যোগে আজকের ইসলামী ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব এবং আজকের এই ইসলামী মাহফিলে সন্ধ্যা থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত যে সকল উলামায়ে ইকরাম আলোকপাত করেছেন, আলোচনা রেখেছেন, সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সমাগত মুসলিম ভ্রাতৃত্ব মণ্ডলী, পদ্মার অঞ্চলের অবস্থানরত অবলা সরলা মা ও ভগ্নীগণ, সর্বপ্রথমেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ রাত পর্যন্ত এই ইসলামী সেমিনারে বসে কিছু দিনের কথা শুনে সেটা সার্বিক জীবনে বাস্তবায়নের জন্য এই দিনী মাজলিসে বসার যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, সেই মহান মনিবের প্রতি সর্বপ্রথমেই আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই জবান চিত্তে বলি আলহামদুলিল্লাহ।
সাথে সাথে দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই আল্লাহ রাসূলের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সে রাসূলের প্রতি সংক্ষিপ্তভাবে দুরূদ পেশ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে দিনী বৈঠকে আমরা যে বিষয়ের উপরে আলোকপাত করব, বিষয়টি হচ্ছে যুবকদের নিয়ে। কাদের নিয়ে ভাই? যুবকদের নিয়ে। যুব সমাজ অবক্ষয়ের কারণ ও তার প্রতিকার। আজকের যাদের নিয়ে আমরা আলোচনা করব, এই মাহফিলে আমরা হাতে গুনে কয়েকজন তাদেরকে পাচ্ছি, মানে যুবকদেরকে আমরা হাতে গুনে কয়েকজন পেয়েছি, কিন্তু বেশিরভাগ আমরা পেয়েছি মুরব্বী যারা, তাদেরকে। তাহলে সমাজ সংস্কার যারা করতে পারে, এই ঘুণে ধরা সমাজ যারা রাসূলের সেই সোনালী যুগ ফিরিয়ে আনতে পারে, একমাত্র যাদের দ্বারা, তারা হচ্ছে যুবক সম্প্রদায়। আজকের যুবকরা অধঃপতন, ধ্বংসের মধ্যে আজকে নিমজ্জিত। এই জন্য আজকে আমরা এই টপিকটাকেই নির্বাচন করেছি যে যুব সমাজ কোন কারণে আজকের ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, অবক্ষয়গুলো কি, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আলোচনা প্রারম্ভে প্রথমত আমাদের মাঝে দু একটি কথা থাকবে। এই যে এই পাশে যে এত আওয়াজ হচ্ছে, এভাবে আওয়াজ করলে তো আলোচনা করতে পারবো না। যারা দায়িত্বে আছে, মাদ্রাসার যারা দায়িত্বে আছে, আমি বিনীতভাবে অনুরোধ পেশ করব, আমার ডান সাইডে যে এভাবে মানে কথা হচ্ছে, এভাবে কথা বলে আলোচনা করা যাবে না ইনশাল্লাহ। এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ পেশ করবো, যারা আশপাশে এখনো ঘোরাফেরা করছেন, আমি বাহিরে থেকে এসেছি, মেহমান মানুষ, তো আমার সম্মানের দিকে বিবেচনা করে আপনাদের প্রতি দাবি থাকবে, আপনারা কথা না বলে অনতি বিলম্বে আপনারা স্টেজের ভিতরে চলে আসুন। আমরা খুব সময় নেব না, মোটামুটি 1 ঘন্টা মতো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। খুব তথ্যবহুল আলোচনা হবে ইনশাল্লাহ। আশাবাদী আমরা সেই আলোচনার মাধ্যমে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ইসলামী সেমিনারে স্টেজের মধ্যে এসে কিছু দ্বীনি কথা শ্রবণ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই পৃথিবীর বুকে আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ দান করেছেন। এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে যৌবনকাল। কি কাল ভাই? কথা বলবে না, মনে করেন এই আলোচনা মাহফিলটা একটা, মনে করেন সেমিনার মনে করবেন, এবং এখান থেকে মনে করেন কিছু শিখে আমি আমার জীবনে বাস্তবায়ন করবো। এই জন্য আমি যখন কথা বলবো, এটা ক্লাস মনে করে আমি কথা বলে উত্তর দিবেন, তাহলে ইনশাল্লাহ মোটামুটি বুঝবো যে আপনারা আলোচনা শুনতেছেন, বুঝতেছেন। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন এই পৃথিবীর বুকে। এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে যৌবনকাল। কি কাল ভাই? যৌবনকাল। এই যৌবনকালটা আমি যদি সঠিক কাজে ব্যবহার করতে পারি, সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে ইহকাল পরকাল উভয় জগতেই আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। দেখুন, একটা দেশের যুব সম্প্রদায় যদি সৎ হয়, একটা দেশের যুব সম্প্রদায় যদি নেককার হয়, পরেজগার হয়, আদর্শবান হয়, তাকওয়াশীল হয়, মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে এই আদর্শবান যুবক সমাজের দ্বারাই, এই আদর্শবান যুবকদের দ্বারাই ইসলামী পরিবার গঠন করা সম্ভব। এই আদর্শবান যুবকদের দ্বারাই ইসলামী সমাজ গঠন করা সম্ভব। এই আদর্শবান যুবকদের দ্বারাই ইসলামী রাষ্ট্র গঠন করা সম্ভব। এই ইসলামী আপনার আদর্শবান যুবকদের দ্বারাই সমাজ থেকে সুদমুক্ত সমাজ গঠন করা সম্ভব, ঘুষমুক্ত সমাজ গঠন করা সম্ভব। এই আদর্শবান যুবকদের দ্বারাই সমাজ থেকে শিরক দূর করা সম্ভব, বিদআত দূর করা সম্ভব, কুসংস্কার দূর করা সম্ভব।
আপনি ইতিহাসের দিকে পর্যালোচনা করেন, দেখেন পৃথিবীর সূচনা থেকে আদ্যবধি এই আদর্শবান যুব সমাজের দ্বারাই পৃথিবীর উপকার হয়েছে, ইসলামের উপকার হয়েছে। আমাদের এই মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই আদর্শবান জান্নাত পিয়াসী যুবকদের দ্বারাই কিন্তু, এদের মাধ্যমে কিন্তু কি করেছেন, তাবুকের যুদ্ধে, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে বিজয় লাভ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আদর্শবান যুবকদের দ্বারাই ইসলামের কি হয়েছে ভাই, উপকার হয়েছে। কিন্তু যদি যুব সমাজ যদি বিপদগামী হয়, যুব সমাজ যদি আপনার ক্ষতিগ্রস্ত হয়, যুব সমাজ যদি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, যুব সমাজ যদি খারাপ হয়, অসৎ হয়, তাহলে এই অসৎ যুব সমাজের দ্বারাই দেখা যাবে পরিবার নষ্ট হয়ে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে, রাষ্ট্র নষ্ট হয়ে যাবে। এমনকি এই খারাপ বিপদগামী যুব সমাজের যারা মানুষেরাও নির্যাতিত, নিপীড়িত হয়ে যাবে। এজন্য আজকে দিনে বইটাকে সমস্ত মুসলিম যুবক দিনী ভাই বোনদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, এই যৌবনকালটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত। এই নিয়ামতকে আপনাকে আমাকে গনিমত মনে করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজি গ্রন্থের 1077 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহ গ্রন্থের 5174 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক সম্প্রদায়কে বলছেন যে তোমরা তোমাদের এই যৌবনকালটাকে তোমরা গনিমত মনে করে মূল্যায়ন করো। তার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসান, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি বস্তু আসার পূর্বেই তোমরা 5টি জিনিসকে মূল্যায়ন করো। পৃথিবীর যুব সম্প্রদায় শোনো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি বস্তু আসার পূর্বেই তোমরা 5টি জিনিসকে মূল্যায়ন করবে। তার ভিতরে 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বেই তুমি তোমার যৌবনকালটাকে মূল্যায়ন করবে। যখন বার্ধক্য এসে যাবে তখন আপনি ইচ্ছা করলেও যুবক বয়সে যে কাজগুলো করতে পারতেন সহজেই, সেই কাজগুলো আপনি করতে পারবেন না। আপনি যুবক বয়সে আপনার শরীরে তেজ আছে, জোর আছে, আপনি সব কিছু করতে পারেন, কিন্তু যখন বৃদ্ধা হয়ে যাবেন তখন কি আপনি যুবক বয়সে যে কাজ করেছেন সেই কাজকে আপনি সহজে করতে পারবেন? ভাই কথা বলেন, পারবেন? এটা আপনার আমাদের সম্ভব হবে না। তাহলে যুবক বয়সে আপনাকে আমাকে আল্লাহর আনুগত্যের কাজে আমাদেরকে ব্যয় করতে হবে। আল্লাহ রাসূল এজন্যই বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার বার্ধক্য আসার পূর্বেই তুমি তোমার যৌবনকালটাকে গনিমত মনে করে মূল্যায়ন করো। 2 ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা হওয়ার পূর্বেই তুমি সুস্থতাকে কি করো, মূল্যায়ন করো। অসুস্থ আসার পূর্বে কি করো, সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, দরিদ্রতা আসার পূর্বেই তুমি সচ্ছলতাকে গনিমত মনে করে মূল্যায়ন করো। 4 ওয়া ফারাগা লাকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ততা আসার পূর্বেই তুমি তোমার অবসর সময়টাকে মূল্যায়ন করো। 5 ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বেই তুমি তোমার জীবনটাকে মূল্যায়ন করো। মৃত্যু কখন চলে আসবে ভাই আপনি আমি জানি না। মৃত্যু আসার পূর্বেই আমাদেরকে কবরের প্রস্তুতি নিতে হবে। মৃত্যু আসার পূর্বেই পরকালে সঞ্চয় আমাদেরকে অর্জন করে নিতে হবে। এজন্য আল্লাহ রাসূল যুবক সম্প্রদায়কে বললেন, পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বেই তুমি তোমার যৌবন, তুমি তোমার জীবনটাকে করো, মূল্যায়ন করো। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি বস্তু আসার পূর্বেই 5টি জিনিসকে মূল্যায়ন করতে বললেন। তার ভিতরে প্রথম নাম্বার পয়েন্টেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বেই তুমি তোমার যৌবনকালটাকে মূল্যায়ন করো। এই জন্য মুসলিম যুবক ভাই, এই যৌবনকালটাকে আপনি আমি গনিমত মনে করব, আল্লাহর পক্ষ থেকে একটা দেওয়া আমানত এরা মনে করে আমরা এই যৌবনকালটাকে আল্লাহর আনুগত্যের কাজে, আল্লাহর দ্বীনের কাজে, আল্লাহর ন্যায়ের কাজে, সৎ কাজে আমরা অতিবাহিত করার চেষ্টা করব। আল্লাহ আমাদের যুবক সম্প্রদায়কে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা বিষয় নিয়েছিলাম যুব সমাজ অবক্ষয়ের কারণ ও তার প্রতিকার, তাই না? তো এ বিষয়ে আলোচনা করার পূর্বে প্রথমত আমরা
ইসলামে যুবকদের মর্যাদা কত এ সম্পর্কে কিছু কথা বলে আমাদের মূল আলোচনার দিকে আমরা চলে যাব ইনশাআল্লাহ। দেখুন, ইসলামে যুব সমাজ বা যুবকদের মর্যাদা অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এদের মর্যাদা অপরিসীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী হাদিস নাম্বার 1423, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1031, মিশকাত হাদিস নাম্বার 701, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। বিচারের কাঠগড়াতে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই আরশের নিচে তার সেই বিশেষ ছায়া তলে আল্লাহ ছায়া দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি সেই আরশের নিচে ছায়া পেতে চাই না? জোরে বলেন, চাই কি চাই না? চাই। তো আল্লাহ বলছেন কিয়ামতের মাঠ বড় জটিল, কিয়ামতের মাঠ বড় কঠিন। সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার সেই বিশেষ ছায়া তলে ছায়া দান করবেন। যেদিন পরিস্থিতিটা অনেক জটিল এবং কঠিন হবে, যেদিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নাম্বার সহিহুল বুখারী, আপনি খোলেন 5627 নম্বর হাদিস, মিশকাত হাদিস নাম্বার 5536। এই হাদিসে জানা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন মানুষের পায়ে জুতা স্যান্ডেল থাকবে না, পরনে কাপড় থাকবে না, খতনা দেওয়া থাকবে না। আরেকটা হাদিস 5540 নম্বর মিশকাতের ভিতরে আপনি দেখতে পারেন, ওই হাদিস আল্লাহ রাসূল বলছেন, যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন এই সূর্যকে মানুষের খুব নিকটবর্তী করে দেওয়া হবে। সূর্যকে মানুষের মাত্র মাথার 1 মাইল ব্যবধানে নিয়ে আসা হবে। তখন মানুষ সূর্যের তাপে আপন আপন আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবতে থাকবে। আল্লাহ নবী বলছেন, যার পাপ সবচেয়ে কম হবে তার ঘাম হবে পায়ের টাকনু পর্যন্ত, যার পাপ আরেকটু বেশি হবে তার ঘাম হবে পায়ের হাঁটু পর্যন্ত, যার পাপ আরেকটু বেশি হবে তার ঘাম হবে কোমর পর্যন্ত, যার পাপ সবচেয়ে বেশি হবে সে ঘামের মধ্যে হাবুডুবু খাবে। তাহলে কিয়ামতের মাঠ কত জটিল, কত কঠিন, এই হাদিসগুলোর আলোকে বোঝা যায়। তাহলে এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন কয় শ্রেণীর ব্যক্তিকে তার বিশেষ ছায়াতলে ছায়া দান করবেন? কয় শ্রেণীর ব্যক্তি? 7 শ্রেণীর ব্যক্তি। মাশাআল্লাহ, আপনারা আলোচনা শুনছেন, আলহামদুলিল্লাহ। আলোচনা শুনুন, তাহলে মজা পাওয়া যাবে, আলোচনা করেন ইনশাআল্লাহ। তার ভিতরে 1 নম্বর রাসূল বলছেন ইমামুন আদিল। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক যারা, ন্যায়পরায়ণ নেতা যারা, যে নেতা ইনসাফের সাথে, সততার সাথে, ন্যায়নিষ্ঠার সাথে দায়িত্বগুলো পালন করে, যে নেতা তার জনগণের প্রতি, অধীনস্থ ব্যক্তিদের প্রতি ইনসাফ করে, সদাচরণ করে, প্রাপ্য হকগুলো আদায় করে, বিচারের ক্ষেত্রে কোনো প্রকারে পক্ষপাতিত্ব করে না। নেতার একজন নিকটতম ঘনিষ্ঠ লোক দেখা যাচ্ছে খারাপ একটা অন্যায় করেছে, তখন সে বলছে দরকার নাই, ও এমনি বিচার করে দিয়েছে। কিন্তু যদি সে সৎ হয়, ন্যায়নিষ্ঠাবান নেতা হয়, বলছে আমার নিজের লোকটাই কি হয়েছে, অন্যায় করেছে, একে কঠিনতর আযাব তাকে ভোগ করতে হবে, কঠিনতর শাস্তি একে তাকে ভোগ করতে হবে। এভাবে করে বিচারের ক্ষেত্রে যে নেতা পক্ষপাতিত্ব করে না, জনগণের প্রতি ইনসাফ করে, জনগণের প্রতি জুলুম করে না, অবিচার করে না, অন্যায় করে না, এই ন্যায়পরায়ণ নেতা যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে সেই বিশেষ ছায়াতলে ছায়াদান করবেন। 2 ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে যুবক যুবতী তার যৌবনকালটাকে আল্লাহর আনুগত্যে কাজে লাগিয়েছে, যে মুসলিম যুবক দিনী ভাই আল্লাহর ভয়ে যুবক বয়সে টাকনার উপরে লুঙ্গি প্যান্ট পাজামা এগুলো পরিধান করে চলেছে, যে মুসলিম যুবক ভাই আল্লাহর ভয়ে যুবক বয়সে আল্লাহর সন্তুষ্টির জন্য মুখে দাড়ি রেখে দিয়েছে, যে মুসলিম যুবতী বোন আল্লাহর ভয়ে কোনো মাহরাম ছাড়া গায়রে মাহরামের সামনে সে পর্দা না করে যায় না, তার চেহারা আবৃত করে না, এই মুসলিম নারী যারা, এই মুসলিম যুবক দিনী ভাই যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাল কিয়ামতের মাঠে বিশেষ ছায়াতলে ছায়াদান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর পয়েন্ট আল্লাহ রাসূল বললেন
ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তর সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, যে ব্যক্তির অন্তরটা সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, ফজরের সালাত আদায় করেছে, তার মন আনচান আনচান করে কখন আমি জোহরের সালাত আদায় করব, জোহরের সালাত আদায় করেছে মন আনচান আনচান করে কখন আসরের সালাত পড়ব, আসরের সালাত পড়েছে মন আনচান করে কখন আমি মাগরিবের সালাত পড়ব, মাগরিবের সালাত আদায় করেছে মন আনচান করছে কখন আমি ইশার সালাত আদায় করব। 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য অন্তরটা সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত আছে, মসজিদের সাথে সম্পৃক্ত আছে। এই শ্রেণীর মুসলিম দিনে ভাই বোন যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে সেই বিশেষ ছায়াতলে ছায়াদান করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওয়ারাজুলুন যাকারাল্লাহু ফি খলাইন ফাফাজাত আইনা, যে ব্যক্তি নির্জনে আল্লাহর ভয়ে, যে ব্যক্তি নির্জনে আল্লাহর ভয়ে জিকির আজগার করে, আল্লাহর ভয়ে নিজের পাপকে মোচনের জন্য 2 চোখের পানি ঝরিয়ে দিয়ে রাত 2টা 3টার দিকে উঠে, যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন সে উঠে 2 চোখের পানি ঝরিয়ে দিয়ে কান্নাকাটি করে, আল্লাহর জিকির আজগার করে, আল্লাহর তাসবিহ তাহলিল করে। এই শ্রেণীর ব্যক্তি যারা, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশের নিচে ছায়াদান করবেন। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাসূল দেখেন কি বলছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আল্লাহর ভয়ে 2 চোখের পানি ঝরিয়ে দেয়, কেউ যদি আল্লাহর ভয়ে 1 ফোঁটা পানি ফেলে, তাহলে ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া ততটাই অসম্ভব, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়াই ততটাই অসম্ভব যেমন গাভীর বাট থেকে, গাভীর উলান থেকে দুধ দহন করার পরে গাভীর উলানে, গাভীর বাটের মধ্যে ওই দুধ প্রবেশ করানো যেমন অসম্ভব, ঠিক তদ্রূপ আল্লাহর ভয়ে কাঁদে যারা, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া ততটাই অসম্ভব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন 2 শ্রেণীর ব্যক্তিরা কখনো জাহান্নামে যাবে না, 2 শ্রেণীর ব্যক্তির চক্ষু কখনো জাহান্নামে স্পর্শ করবে না। তার ভিতরে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, যে চক্ষু আল্লাহর স্মরণে কাঁদে। এজন্য আপনাদেরকে উদাত্ত হওয়া জানাবো, রাত 2টা 3টার দিকে উঠে নিজে পাপ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, জুলুম করেছেন, আপনি আল্লাহর কাছে 2 চোখের পানি ঝরিয়ে দিয়ে কান্নাকাটি করেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছায়াদান করবেন। আমরা পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলে আমিন। এরপরে 5 নম্বর পয়েন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 জন ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। আবার পরস্পর সম্পর্ক ছিন্ন করে, সেটাও কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। একটা বিষয় মনে রাখবেন, আমরা বাংলাদেশের মুসলিমরা বিশেষ করে সম্পর্ক অটুটকে কাদেরকে জানেন? কাদের সাথে দেখি ওই ব্যক্তি আমার দলের কিনা, ওই ব্যক্তি কি আমার দলের লোক কিনা, ও আমার দলের লোক, আমার পার্টির লোক, আমার সংগঠনের লোক, ওকে আমি ভালোবাসবো। ও আমার দলের লোক নয়, ও আমার সংগঠনের লোক নয়, ও আমার নেতার লোক নয়, ওকে আমি ভালোবাসবো না। এটাই আমাদের নীতি। এটা যদি আপনি মনে রাখেন, তাহলে এটা হচ্ছে জাহিলিয়াত। এই জাহিলিয়াত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনাকে আমাকে মুসলিম ভাইকে ভালোবাসতে হবে, সেটা একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। তাহলে যে মুসলিম ভাই সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করে, সৎ আমল করে, তার সাথে সুসম্পর্ক রাখবো আল্লাহ সন্তুষ্টির জন্য। আবার দেখা যাচ্ছে যার সাথে আপনি চলছেন সে মাদকতা সেবন করে, বিভিন্ন নেশার সাথে সম্পৃক্ত, খারাপ কাজ করে বেড়ায়, সুদ ঘুষ খায়, তাহলে তার সাথেও আমার সম্পর্ক ছিন্ন হবে। সেটাও কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। তাহলে এই 2 শ্রেণীর ব্যক্তি যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন। 6 নম্বর পয়েন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাজুলুন দাআতুহুম রাআতু যাতু মানসিবিন ওয়া জামালিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী, কোনো রূপবতী, বংশীয়া নারী, ক্ষমতাশীল এমন কোন নারী তাকে জেনার অফার করে, খারাপ কাজ করার জন্য আহ্বান করে, তখন সেই ব্যক্তি বলে ফাকাল ইন্নী আখাফুল্লাহ, আমি সেই মহান রব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন না? আল্লাহ রাসূল বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা,
তোমরা দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকো, নারীর ফিতনা থেকে বেঁচে থাকো। যুবকদের সবচেয়ে ফিতনা যারা, সেটা হচ্ছে নারী। যদি একজন নারী একটা মেয়ে মুস্কি একটু হাসি দেয়, তাহলে যুবকের ঈমান আমল সব কিছু কি হয়ে যাবে, কেড়ে নিবে। আলোচনা যুবকদেরকে বলছেন, যুবকদের বিশেষ করে যে নারীদের ঈমান, নারীরা ঈমান হরণ করার জন্য একটা বস্তু। এই জন্য আল্লাহ নারীর ফিতনা থেকে বেঁচে থাকতে বলেছেন। তাহলে যে ব্যক্তি কোনো সম্ভ্রান্ত দেখা যাচ্ছে বংশীয়া নারী, রূপবতী নারী জেনার জন্য অফার করে, জিনার জন্য আহ্বান করে, তখন সেই ব্যক্তি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি একমাত্র আল্লাহকে ভয় করি। তাহলে এই খারাপ কাজ থেকে আল্লাহকে ভয় করে যে ব্যক্তি ফিরে আসতে পারবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সে আরশের নিচে ছায়া দান করবেন। নাম্বার 7, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাতফাগা হাত্তা লা তা'লাম শিমালুহু মা নাকাসাত ইয়ামিনুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নির্জনে, যে ব্যক্তি গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান সাদাকা করে, সেই দান সাদাকা এমনভাবে করে তারা বাম হাত জানতে পারে না তার ডান হাত কি দান করেছে। এভাবে যারা গোপনে দান সাদাকা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সে আরশের নিচে ছায়া দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা অত্র হাদিসে আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার বিশেষ ছায়া তলে ছায়া দান করাবেন। তার মধ্যে 2 নম্বর পয়েন্টে যে বিষয়টা আমরা জানলাম, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যুবতী যৌবনকালটাকে আল্লাহর আনুগত্যের কাজে লাগিয়েছে, আল্লাহর আনুগত্যের কাজে ব্যয় করেছে, ওই যুবক যুবতীকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক দিনে ভাই বোনদেরকে এই যৌবনকালটাকে আল্লাহর আনুগত্যের কাজে ব্যয় করার, অতিবাহিত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন যুব সমাজ অবক্ষয়ের কারণগুলো কি, ধ্বংসের কারণগুলো কি, সংক্ষেপে সংক্ষেপে আমরা বলে যাব ইনশাআল্লাহ। 1 নম্বর কারণ পারিবারিক কারণ। কি কারণ বললাম ভাই? জোরে বলেন কি কারণ? পারিবারিক কারণ। অর্থাৎ অধিকাংশ পিতা মাতার কারণেই আজকের যুবক ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে পিতা মাতার কারণে আবার যুবক যুবতী ছেলে মেয়ে নষ্ট হচ্ছে, মানে আপনি কি বলছেন? আমরা অভিভাবক, আমাদেরকে আপনি দোষছেন? জি, আপনি শোনেন, আমাদের সমাজে অনেক পিতামাতা আছেন যে দেখবেন তারা 5 ওয়াক্ত নিজেরা সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজগার করেন, হজ পালন করেন, দান সাদাকা করেন, জাকাত প্রদান করেন, সমাজে যত সৎ আমল আছে, ভালো আমল আছে, এই আমলগুলো তারা নিয়মিতভাবে পালন করে যায়। কিন্তু তার সন্তান কার সাথে চলাফেরা করে এ বিষয়ে খোঁজখবর নাই। সন্তান কোথায় রাত কাটাচ্ছে, কার সাথে রাত কাটাচ্ছে এ বিষয়ে খোঁজখবর নাই। সন্তান কখন স্কুলে যায়, কখন স্কুল থেকে ফিরে আসে এ বিষয়ে খোঁজখবর নাই। যখন আমরা বলি ভাই আপনার সন্তানকে তো ছোট বয়সে আপনি শাসন করেন না, নসিহা করেন না, তখন বলে বড় হলে এমনিতেই ঠিক হয়ে যাবে। বলে কে বলে না? বড় হলে এমনিতেই ঠিক হয়ে যাবে। এবার বড় হয়ে যখন বড় হলে বলা হয় ভাই নসিহা করেন, ভাই নসিহা তো করি, কিন্তু এখন সন্তান না আমাদের কথা শোনে না, সন্তান পেরেও উঠি না, একথা বলে না? তাহলে এই সকল পিতা মাতার কারণে আজকের এই যুব সমাজ, যুবক ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বারবার এই কথাটাই বলি যে আপনার সন্তানকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ান, বা আপনার সন্তানকে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ান, আপনার সন্তানকে আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ান, আপনার সন্তানকে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ান, আপনার সন্তানকে আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ান, আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়ান না কেন, এতে আমাদের কোনো কি নাই, অভিযোগ নেই। কিন্তু আপনার সন্তানকে এই সকল বিশ্ববিদ্যালয়ে পড়ানোর আগে আমরা যেটা বলতে চাই, আপনার সন্তানদের প্রথম যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে পিতামাতা। কি বললাম? পিতামাতা। পিতামাতারাই হচ্ছে শিক্ষক শিক্ষিকা। ছোট বয়স থেকে আপনার সন্তানকে আপনি যে শিক্ষাটা দেবেন, ওই শিক্ষার আলোকেই আপনার সন্তান বেড়ে উঠবে। কথা বোঝেন নাই? সন্তানরা কিন্তু সেই শিক্ষার আলোয় কি হবে? বেড়ে উঠবে। তাহলে আপনার সন্তানকে আপনি যদি চান আদর্শবান সন্তান হিসাবে সমাজের বুকে প্রতিষ্ঠিত হোক, তাহলে আপনি শুধু এই প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে আপনি নৈতিকতা সম্পূর্ণ করতে পারবেন না। কখনো নৈতিকতা সম্পূর্ণ করাতে পারবেন না। নৈতিকতা সম্পূর্ণ করাতে হলে আপনাকে অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আপনার সন্তানকে ইসলামী শিক্ষা, ইসলামী নৈতিক শিক্ষা, এটা আপনাকে দিতেই হবে।
এটার বিকল্প কোনো পথ নেই। আজকের আমাদের সমাজে যে সকল শিক্ষা ব্যবস্থাপনা চলছে, বিশেষ করে যে সকল শিক্ষা, এ সকল শিক্ষা পাওয়ার মাধ্যমে সন্তানরা আরো নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা বলতে পারেন কিভাবে? জি, আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। আজকের আমরা আমাদের সন্তানরা যে শিক্ষা দিচ্ছি, সেই শিক্ষার মাধ্যমে, শিক্ষা গ্রহণের মাধ্যমে সন্তানরা টাকনুর নিচে কাপড় পরছে। তাহলে যে শিক্ষা অর্জন করে আমার সন্তান টাকনুর নিচে কাপড় পরতে বাধ্য করে, যে শিক্ষা আমার সন্তানকে দাড়ি ছাড়তে বাধ্য করে, যে শিক্ষা আমার মেয়েকে পর্দা করতে বাধা দেয়, সেই শিক্ষা আসলে সুশিক্ষা নয়, এই শিক্ষা আসলে কুশিক্ষা। এটা কখনো সুশিক্ষা হতে পারে না। এই শিক্ষা হচ্ছে কি শিক্ষা ভাই? কুশিক্ষা। কথা বলছেন? তাহলে আপনারা আমার সন্তানকে আদর্শবান শিক্ষাই যদি শিক্ষিত করতে চাই, আদর্শবান শিক্ষা গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই ইসলামী শিক্ষার বিকল্প কোনো পথ নাই। কথা বলছেন? এবং সন্তানকে আদর্শবান গড়ে তুলতে হলে কয়েকটি কাজ পিতামাতাকে করতে হবে। তার ভিতরে 1 নম্বর পদক্ষেপ হচ্ছে সন্তানদেরকে সলাতের নির্দেশ দিবেন। কি নির্দেশ দিবেন ভাই? সলাতের নির্দেশ দিবেন। আপনার সন্তানকে সলাতের জন্য আপনি নির্দেশ দিতে হবে। আপনি যখন মসজিদে যাবেন, আপনার সোনামণিকে নিয়ে মসজিদে সলাত আদায়ের জন্য যাবেন। আপনি মুসলিম বোন, আপনি যখন ঘুম থেকে জাগ্রত হচ্ছেন ফজরের সময় সলাত আদায়ের জন্য, আপনার সোনামণি মেয়েটাকেও ঘুম থেকে জাগ্রত করে আপনিও কি করবেন? আপনার বাচ্চাটিকে জাগিয়ে দিয়ে সালাত আদায় করান। দেখবেন আস্তে আস্তে এই অভ্যাস করলে নিজে থেকেই সে ঘুম থেকে জাগ্রত হয়ে সে ফজরের সালাত আদায় করার জন্য ছেলে মসজিদে চলে যাবে, মেয়ে ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হয়ে বাড়িতে সালাত আদায় করে নিবে। এই জন্য সালাতের সাথে আমাদের সন্তানকে পরিচয় করিয়ে দিতে হবে। সন্তানদেরকে ইসলামে আদব শিষ্টাচারের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। বলতে হবে, আব্বু মানুষকে দেখলে সালাম দিতে হয়, আম্মু কখনো মানুষের সামনে বেপর্দা অবস্থায় চলাফেরা করবে না, আম্মু খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয়, আম্মু খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়, আব্বু কখনো গীবত করবে না, কখনো মানুষের কুটনামি করবে না, কখনো মানুষের খারাপ কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, চুগলখড়ি করবে না। এভাবে করে আপনার সন্তানকে সৎ উপদেশ দিবেন, শিরিক সম্পর্কে অবগত করবেন, বিদআত সম্পর্কে অবগত করবেন, কুসংস্কার সম্পর্কে অবগত করবেন। এই বিষয়গুলো যখন আপনার সন্তানকে ছোট বয়স থেকে আপনি শিক্ষা দিবেন, সহজেই আপনার সন্তান আদর্শ হিসেবে গড়ে উঠবে। মনে রাখার চেষ্টা করবেন, যখন বাচ্চা ছোট থাকে তখন তাদের অন্তরটা থাকে কাদামাটির মতো নরম। কিসের মতো ভাই? কাদামাটির মতো নরম। ওই কাদামাটির অন্তরে যা কিছু আপনি গেঁথে দেবেন, সেই গেঁথে দেওয়ার কারণেই ওইভাবেই কিন্তু ওই কী হবে, আস্তে আস্তে সে বেড়ে উঠবে। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা যদি সৎভাবে গড়ে তুলতে চাই, তাহলে আমরা আমাদের সন্তানকে উত্তম আদব শিষ্টাচার শিক্ষা দেব, ইসলামী শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব, সলাতের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা অভিভাবক আছি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে বললাম যুব সমাজ অবক্ষয়ের 1 নম্বর কারণ হচ্ছে পারিবারিক কারণ, পিতামাতার কারণে আজকের যুবক যুবতী নষ্ট হচ্ছে। সম্মানিত উপস্থিতি, যুব সমাজ অবক্ষয়ের 2 নম্বর কারণ হচ্ছে যুবক যুবতীরা আজকের কোরআন থেকে দূরে সরে গিয়েছে। আজকের অধিকাংশ যুবক যুবতীরা কোরআনের সাথে সুসম্পর্ক নেই, কোরআনের সাথে বন্ধুত্ব নেই। আজকের কোরআন পড়তে পারে না অনেক যুবক যুবতী ভাই আছে, অথচ মাস্টার্স কমপ্লিট করেছে, অনার্স কমপ্লিট করেছে, অনেক বড় ডিগ্রি নিয়েছে, অথচ সে কোরআন পড়তে পারে না, কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন নিয়ে চিন্তা চেতনা করে না। আজকের আমাদের সমাজে এরকম অসংখ্য যুবক যুবতী আজকের আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, অথচ আজকের দেখেন, যখন মুসলিম যুবক ভাইদের দিকে তাকাই তখন সবচেয়ে বেশি কষ্ট লাগে। যখন মুসলিম যুবক ভাইদের দিকে তাকাই তখন সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন দেখি এই যুবক ভাইদের মধ্যে হতে অনেক যুবক আজকের কোরআন বিরোধী বিভিন্ন অনুষ্ঠানে আজকে তারা মত্ত রয়েছে। কেউ বা গান বাজনা নিয়ে মত্ত রয়েছে, কেউ বা দেখা যাচ্ছে বিভিন্ন খারাপ কাজ নিয়ে মত্ত রয়েছে, কেউ বন্ধু বান্ধবের নিয়ে আড্ডায় মত্ত রয়েছে, কেউ বা দেখা যাচ্ছে কোরআন বিরোধী বিভিন্ন দেখা যাচ্ছে যে বই পুস্তকগুলো বের হয়েছে সেই বই পুস্তক ব্যস্ত রয়েছে, কেউ বা দেখা যাচ্ছে কবিতা আবৃত্তি করতে ব্যস্ত রয়েছে। এভাবে করে আজকের আমাদের যুব সমাজ আজকে দেখা যাচ্ছে সময়গুলোকে অতিবাহিত করে দেয়। যখন তাকে কোরআন পড়ার জন্য বলা হয়, বলে আমার সময় নেই, আমি কোরআন পড়বো না। দেখা যাচ্ছে বলা হলে বলে কোরআন একটু শোনেন, তো বলে তাও আমার সময় নেই। তাহলে এরা হচ্ছে কি? এরা হচ্ছে কপাল পোড়া।
এটা কি সমাজের জন্য বুঝা? এটা সমাজের জন্য বুঝাই এই যুবক দিয়ে সমাজের কোনো উপকার হবে না, এদেরকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। কথা বলবে? তাহলে আমাদের সর্বদা কোরআনের সাথে সুসম্পর্ক রাখতে হবে। যদি আপনি আমি কোরআনের সাথে সুসম্পর্ক রাখি, তাহলে এই কোরআন কাল কিয়ামতের মাঠে আপনার আমার জন্য মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে শাফাআত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬৭৮৫ নম্বর হাদিস মুসনাদ আহমদ গ্রন্থের ভিতরে বলছেন, কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীম নিয়মিতভাবে তেলাওয়াত করে, তাহলে এই কোরআন কাল কিয়ামতের মাঠে তার পাঠকারীর পক্ষে শাফাআত করবে, তার পাঠকারীর পক্ষে সুপারিশ করবে। কোরআন বলবে, ইয়া রব, আমি তাকে রাত্রি নিদ্রা যেতে দেইনি, ঘুমাতে যেতে দেইনি, আমাকে সে তেলাওয়াত করেছে, ইয়া রব, তার পক্ষ থেকে তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ বলবে, আচ্ছা ঠিক আছে, যাও, ওকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে সুসম্পর্ক রাখলে কোরআন কাল কিয়ামতের মাঠে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে শাফাআত করবে, সুপারিশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস, এক বৈঠকে বসে আছেন, এমত অবস্থা জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে জিবরিল আমিন বলছেন, আল্লাহ নবী, জান্নাতের মধ্যে এখনই একটা দরজা উন্মুক্ত করা হলো, খোলা হলো, যে দরজাটি আসমান জমিন সৃষ্টির পর থেকে নিয়ে কোনোদিন এই দরজা খোলা হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আরো বলছেন, আল্লাহ নবী শোনেন, ওই দরজা দিয়ে এমন একজন ফেরেশতা আপনার নিকটে আগমন করছে, যে ফেরেশতা আসমান জমিন সৃষ্টির পর থেকে নিয়ে কোনোদিন এই পৃথিবীতে আগমন করেনি। তৃতীয় বাক্যে জিবরিল আমিন আবার বলছে, আল্লাহ নবী আপনি শোনেন, ওই ফেরেশতা আপনার নিকটে এমন একটি সূরা হাদিয়া দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য আসছেন, যে সূরাটি ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলকে সেই সূরা দান করেনি। আর আপনি কি জানেন সেই সূরাটি কি? সেই সূরাটি হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন, এমন একটা সূরা হাদিয়া দেওয়ার জন্য এমন একটা দরজা আল্লাহ তাআলা উন্মুক্ত করলেন, যে দরজাটি আসমান জমিন সৃষ্টির পর থেকে কোনোদিন খোলা হয়নি। এমন একজন ফেরেশতার মাধ্যমে হাদিয়া পাঠাচ্ছেন সূরাটি, যে ফেরেশতা আসমান জমিন সৃষ্টির পর থেকে কোনোদিন এই পৃথিবীতে আগমন করেনি। এমন একটি সূরা হাদিয়া দিলেন, উপহার দিলেন, যে সূরাটি ইতিপূর্বে কোনো নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেনি। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। অতঃপর এই ফেরেশতা আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরাতুল ফাতিহা উপহার দিয়ে চলে গেলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নবী আপনি শোনেন, কেউ যদি সূরাতুল ফাতিহার একটা হরফ পাঠ করে, কেউ যদি সূরাতুল ফাতিহার একটা অক্ষর তেলাওয়াত করে, পাঠ করে, এই একটা অক্ষরই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদিচ আজকের আমাদের সমাজের অনেক নামদারি আলেম ওলামা আছে, আজকের আমাদের দেখা যাচ্ছে কি করছে, আমাদের সালাতে সূরাতুল ফাতিহা পাঠ করা থেকে আমাদেরকে বিরত রেখেছে। অথচ মনে রাখার চেষ্টা করবেন, এমন কোনো সালাত নেই, এমন কোনো সালাত নেই যে সালাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে না। জানাজার সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেসকা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। আপনি দেখা যাচ্ছে একাকী সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জামাতে সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করবেন। ইমাম হিসেবে সালাত আদায় করাচ্ছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। বেতার সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। প্রত্যেকটি সালাতেই আপনাকে সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। 756 নম্বর হাদিস সহিহ বুখারী আপনি খুলে দেখেন, ৬৬টা কিতাবেই এই হাদিসগুলো দীপ্তমান রয়েছে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত অসম্পূর্ণ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ফাতিহার সাথে সুসম্পর্ক রাখার, কোরআনের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জি, তা বলেন। আর 10 মিনিট কথা বলো। হ্যাঁ আচ্ছা, 10 মিনিটে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। যাই হোক, যুব সমাজ অবক্ষয়ের 3 নম্বর কারণ, যুব সমাজ অবক্ষয়ের 3 নম্বর কারণ হচ্ছে অসৎ বন্ধু নির্বাচন করা। কি নির্বাচন? অসৎ বন্ধু। আজকের আমাদের যুব সম্প্রদায়
যুবক ভাই বোনেরা এমন ব্যক্তিদেরকে বন্ধুরূপে গ্রহণ করছে, দেখা যাচ্ছে তারা বিভিন্ন মাদকতার সাথে সম্পৃক্ত, হ্যাঁ, বিভিন্ন গান বাজনা নিয়ে মক্ত রয়েছে, তাদেরকে আজকের মক্ত রয়েছে। আজকে প্রশাসন থেকে যৌথ অভিযান চালাচ্ছে না, 300 ফিট পূর্বাচল উপশহরে আপনার যৌথ বাহিনী কত অভিযান চালাচ্ছে। দেখা যাচ্ছে গাড়িতে অনেক মেয়েদেরকেও ধরে ফেলেছে। একজন মেয়েকে ধরলো, বলছে আমি নিজের টাকা মদ খাবো, আপনার কি? পরিস্থিতিটা কতটা ভয়াবহ অবস্থা চলে গেছে আপনি চিন্তা করেছেন? যুব সমাজ আজকের কতটা নৈতিক পদপতনের দিকে আজকের ভয় প্রকাশ করা যায় না। আজকের মুসলিম যুবতী বোনেরাও পর্যন্ত আজকের মাদকতার সাথে সম্পৃক্ত, মুসলিম যুবকরা আজকের মাদকতার সাথে সম্পৃক্ত। এই সকল ব্যক্তিদেরকে আজকের আমাদের যুব সম্প্রদায় কি করছে? বন্ধুরূপে গ্রহণ করছে। অথচ মনে রাখবেন, মানুষ প্রত্যেকটা মানুষ কিন্তু তার সঙ্গীর অনুসরণ করে। কথা বলছেন? তাহলে আপনার সন্তানটা ওই যে মদ খায় তার সাথে বন্ধুত্ব করে, যে সিনেমা দেখে তার সাথে বন্ধুত্ব করে, ওই খারাপ প্রভাব আপনার সন্তানের উপর একদিন কি আসবেই, পড়বেই। এই জন্য কি করতে হবে? সৎ বন্ধু নির্বাচন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5500 আপনার 34 নম্বর হাদিসের ভিতরে স্পষ্ট বলছেন যে সৎ বন্ধুর উদাহরণ হচ্ছে আতরওয়ালার মতো। কিসের মতো ভাই? আতরওয়ালার মতো, আতর বিক্রেতার মতো। আপনি আল্লাহ বলছেন যদি তোমরা আতরওয়ালার সাথে বন্ধুত্ব করো তাহলে কি হবে? সে তোমাকে আতর হাদিয়া দিবে। যদি আতর হাদিয়া নাও দেয় তাহলে তুমি আতর কুড়াই করবে। আতর যদি কুড়াই নাও করো, আতর যখন সে বিক্রি করবে, আতরের যখন ডিব্বার মুখটা যখন সে খুলবে, ওই আতরের ঘিরান তোমার শরীরে এসে লাগবে, নাকে এসে লাগবে। আর পরবর্তী রাসূল বলছেন অসৎ বন্ধুর উদাহরণ হচ্ছে হাফরে ফুদাতা কামারের মতো। ওই যে কামার দেখে না, হাফরের মাধ্যমে দাও বটি, কোদাল, এগুলো কি করে? তৈরি করে না? রাসূল বলছেন যে হাফরওয়ালার সাথে যদি বন্ধুত্ব করো তাহলে কি হবে? ওই আগুনের ছিটা এসে তোমার জামা কাপড়গুলো কি করে দিতে পারে? পুড়িয়ে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। এটাও যদি না হয়, তার যেটা খারাপ পয়জন আছে, দুর্গন্ধ আছে, এটা তোমার নাকে এসে তোমার শরীর খারাপ করে যেতে পারে। মূলত আল্লাহ রাসূল বুঝাতে চাইলেন তোমরা যদি সৎ ব্যক্তিদেরকে বন্ধুর উপর গ্রহণ করো তাহলে ইহকালে সফলতা, পরকালেও সফলতা। আর অসৎ বন্ধু যদি নির্বাচন করো তাহলে ইহকালে ক্ষতি, পরকালেও ক্ষতি। কথা বুঝতে পেরেছেন ভাই? এই জন্য আল্লাহ বলছেন সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা মহান রব আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সমাজের বুকে যারা সৎ ব্যক্তি রয়েছে, ন্যায়পরায়ণ ব্যক্তি রয়েছে, ইখলাস বান্দাবান্দি রয়েছে, তাদেরকে তোমরা সৎ বন্ধু হিসেবে নির্বাচন করো। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো আপনাদেরকে, সৎ ব্যক্তিদেরকে বন্ধুরূপে গ্রহণ করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটি কারণ যুব সমাজ অবক্ষয়ের, সেটা হচ্ছে দেখা যাচ্ছে অপসংস্কৃতির, বিজাতীয় সংস্কৃতি আগ্রাসন। কি বললাম? বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন আজকের আমাদের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। মুসলিমদের যে সংস্কৃতি আছে, মুসলিমদের যে ঐতিহ্য আছে, মুসলিমদের যে সভ্যতা আছে, এটা আজকে মুসলিম যুব সমাজ ভুলতেই বসেছে। আজকের মুসলিম যুব সমাজ অমুসলিমদের কালচার, কাফের মুসলিমদের কালচার, বিজাতীয় কালচার, পশ্চিমা সংস্কৃতিকে আজকের অনুসরণ করছে। আজকের অমুসলিমরা হ্যাপি নিউ ইয়ার পালন করে, 31 উদযাপন করে। অমুসলিমরা 31 উদযাপন করছে, ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করছে। অমুসলিমরা দেখা যাচ্ছে নববর্ষ উদযাপন করছে। অমুসলিমরা জন্মদিন পালন করে। এগুলো সব আমাদের মুসলিমরা করছে কি করছে না? আজকে করছে। তাহলে অমুসলিমদের সাথে আমরা মিল রাখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিচ্ছেন পুরুষরা টাকনোর উপরে কাপড় পরিধান করবে এবং নারীরা টাকনার নিচে। অথচ কি করছে? আজকের পুরুষরা টাকনার নিচে পড়ছে, পুরুষরা নারীরা কি করছে? টাকনার উপরে পড়ছে। এটাও কিন্তু ইহুদিদের কি সাদৃশ্য অবলম্বন করা হচ্ছে। অথচ আল্লাহ রাসূল বলছেন সালাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবে না। ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দিশায় তাকাবে না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে না। ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তার ভিতরে 1 নম্বর শ্রেণীর ব্যক্তি হচ্ছে আল মুসবিল, যে সকল পুরুষরা টাকনোর নিচে লুঙ্গি, প্যান্ট, পাজামা এগুলো ঝুলিয়ে পড়ে, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে কথা বলবে না, তাদেরকে পবিত্র করবে না। তাদের
জন্য রেখেছেন যন্ত্রদায়ক আযাব, যন্ত্রদায়ক শাস্তি। সুতরাং হে মুসলিম যুবক ভাই, অমুসলিমদের কালচার, অমুসলিমদের সংস্কৃতিকে পরিহার করে ইসলামী ঐতিহ্য, ইসলামী সংস্কৃতিকে আপনি গ্রহণ করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু স্বল্পতা, আমরা কথা দীর্ঘায়িত করছি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, অন্য কোনো সময়ে ইনশাআল্লাহ এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক দিনী ভাই বোনদেরকে ইসলামের জন্য কবুল